গতকাল হামলা করতে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে, তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে, মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রায় আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে, গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতে। প্রিয় রাজবাড়িবাসী, আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা, সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে, যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে। আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই, আমাদের সৈয়দ জামুল ভাই এবং আপনাদের প্রিয় ভাবি তাসলিম যারা। প্রিয় রাজবাড়িবাসী, আপনারা রাজবাড়ির সমস্যার কথা শুনলেন, আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন। আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি, আমরা সমাধানটা কি করব? আমরা তাই আগে সমস্যা খুঁজে বেরাচ্ছি এখন সারা দেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকা এলাকায় আপনাদের সমস্যাগুলো শোনা, আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বললেন, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা, আমরা ছাড়া আর কেউ দিবে না। আপনারাই আমাদের বৈধতা, আপনারাই আমাদের নিরাপত্তা। আমরা জীবনের সেই ভয় করি না, সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। সেই প্রতিষ্ঠার, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি। আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে, সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না।